ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সমস্ত গুণগান সমস্ত প্রশংসা মহান পালনকর্তার জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ দান করেছেন। আমরা সেই রবের জন্য, সেই পালনকর্তার জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে জুমার মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন সর্বস্তরের মুসল্লিন ইকরাম, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত এবং রসুলের একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমাদের সামনে 26 তারিখ ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবী এটা ইবাদত না এটা বেদাত, এর উপরে দু চারটি কথা আলোচনা করব আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। ভারতবর্ষে বিশেষভাবে বাংলাদেশে ঈদে মিলাদুন নবী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়। ঈদে মিলাদুন নবী উপলক্ষে বিভিন্ন খানকায়, কিছু মসজিদে, কিছু মাজারে ব্যাপক আয়োজন করা হয়। এই ঈদে মিলাদুন নবী নিয়ে সেই দিন রোজা রাত্রিবেলা মসজিদগুলোতে আলোকসজ্জা করে জেগে জেগে ইবাদত করা, এই উপলক্ষে সারা রাত মিলাদ মাহফিল, খাওয়া দাওয়া ইত্যাদি বিভিন্ন আয়োজন করা হয়। শরীয়তে এটা আসলে ইবাদত না এটা বেদাত আমাদেরকে জানতে হবে। মনে যেটা চাইলো, যেটা ভালো লাগলো, যদি সেটাই ইসলাম হতো, সেটাই যদি রসুলের আনিত বিধান হতো, তাহলে এগুলো কোনো সমস্যা ছিল না। আমি একজন মুসলিম, আমার ইবাদত, আমার কাজ কর্ম, চিন্তা ফিকির সব কিছু হতে হবে আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী। তাহলে আমার এই ইবাদত গুলো আল্লাহর কাছে গৃহীত হবে। তা না হলে আমার আপনার জন্য এই ইবাদত গুলো বড় বিপদের কারণ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে কিছু সুন্নি বলে সম্প্রদায় আছে,
যারা ঈদে মিলাদুন নবী বিশ্বাস না করলে বিভিন্ন মিডিয়াতে তারা প্রচার করছে ঈদে মিলাদুন নবী বিশ্বাস না করলে সে কাফের হয়ে যাবে। এমন একজন আপনাদের কাছে পরিচিত একজন বেদাতি আলেম, তিনি বলছেন শুধু কাফের হয়ে ক্ষান্ত হবে না, তার বউটা তালাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। একজন মানুষ বেদাতকে বিশ্বাস না করলে কাফের হয়ে যাচ্ছে, তার বউ তালাক হয়ে যাচ্ছে। কত বড় মূর্খের পরিচয় দিয়েছে। আবার আপনারা পেপারে দেখছেন, সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে ঈদে মিলাদুন নবী কাবার 4 জন ইমাম 12 রবিউল আউয়াল তারা কেক কাটছেন। তারা বড় একটা কেক টেবিলের উপর রেখে কাটছেন, তার সপক্ষে তারা দলিল হিসাবে আমাকে সেটা পালনের ব্যাপারে বলছে। যেখানে কাবার ইমামরা পালন করে সেই দিন কেক কাটে, সেখানে কিছু নামধারী সহিহ হাদিসের আমল দাবিদার তারা এটাকে বেদাত বলছে। ওরা এআই দিয়ে যে ছবিগুলো এডিট করেছে, খেয়াল করে নাই ওই কেকের চারিদিকে একটা বাংলাদেশের একটা বেকারির নাম আছে। সৌদির ইমাম সাহেব কেক কাটছেন সৌদিতে, ওটা তারা সোশ্যাল মিডিয়াতে দিয়েছে, কিন্তু ওই কেকের চারিদিকে যে কাগজটা লাগানো আছে বাংলাদেশের একটা বেকারির নাম তো আছে। সব ঠিক করেছে, ওই জায়গায় ভুল করেছে। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন মৃত্যুদিন সাহাবীরা পালন করছে, এর উপর তার অনেক বক্তব্য, অনেক দলিল প্রমাণ দিচ্ছে, যে দলিল প্রমাণ খালি কেতাবে আছে, কেতাবে আছে, অমুক জায়গায় আছে, অমুক বুজুর্গ বলেছেন, অমুক ব্যক্তি বলেছেন। মোহতারাম হাজিরিন, আমার আপনার ব্যক্তি অনুসরণ না, আমার আপনাকে অনুসরণ করতে হবে কোরআন এবং সুন্নাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আও কামা ক্বালা রাসূলুল্লাহ। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পরিবার, তার পিতামাতা এবং সকল মানুষের চেয়ে আমাকে বেশি ভালোবাসতে না পারবে। অর্থাৎ সকল সন্তান, পরিবার, পিতামাতা, সকল মানুষের চেয়ে রসুলকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার অর্থই বুঝে নাই। ভালোবাসা মানে একটা গেঞ্জিতে আশেকে রসুল লেখে, অথবা রসুলের জন্মদিন মৃত্যুদিন 12 রবিউল আউয়াল মিলাদ করে সেই দিনে রসুলের মিথ্যা প্রশংসা করে রসুলের আশেক বা রসুলকে সবচেয়ে প্রিয় করা যায় না। রসুলের প্রিয় করতে হলে, রসুলের ভালোবাসা অধিক করতে হলে রসুলের সুন্নাতকে আমল করতে হবে। রসুল যা বলেছেন, যতটুকু বলেছেন, যেই পদ্ধতিতে বলেছেন, ওইটুকু বিশ্বাস করতে হবে, ওইটুকু আমল করতে হবে, ওইটুকুই বলতে হবে। তাহলে হবে সবচেয়ে রসুল প্রেমিক হবে। রসুলের রেখে যাওয়া বিধান, জীবন বিধানকে, সুন্নাতকে আমার আপনার জীবনে পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করতে হবে। মোহতারাম হাজিরিন, এটা না করে যদি শুধু মুখে রসুলের ভালোবাসা দেখায়, যদি বেদাতের মাধ্যমে রসুলের ভালোবাসা দেখায়, রসুল এবং সাহাবীরা যেভাবে করতে বলেননি ঠিক সেইভাবেই করে আমি রসুলের ভালোবাসা দেখাই, তাহলে সেটা আসলে রসুলকে ভালোবাসা হলো না। তাই আমার আপনার যতই ভালো লাগুক না কোনো আমল, কোনো কাজ, কোনো কর্ম, ভালো লাগার মধ্যে ইসলাম নয়, বরং সেটা রসুলের হাদিস, আল্লাহর বিধানের সাথে
ঠিক আছে কিনা, মিলছে কিনা, তখন এটা আমার কাছে ভালো হবে। যদিও আপনার কাছে কষ্টদায়ক হোক, অপছন্দ হোক, সেটা আপনাকে মেনে নিতে হবে। মোহতারাম হাজিরিন, আমি আজকে যে বিষয়ের উপর দু চারটি কথা বলবো। ঈদে মিলাদুন নবী, এটা 3টা আরবি শব্দ আছে। ঈদ শব্দের অর্থ হলো খুশি, আনন্দ। আল্লাহ তাআলা এবং তার রাসূল মুসলমানদের জন্য 2টা খুশির দিন নির্ধারণ করেছেন, ঈদ নির্ধারণ করেছেন। ঈদুল আজহা, ঈদুল ফিতর। রোজার ঈদ আমরা যেটা বলি, কুরবানির ঈদ, এই 2টা হলো ঈদ। এই ঈদকে ঈদ বলা হয়েছে। প্রত্যেক বছর একটা নির্দিষ্ট দিনে আমাদের কাছে ফিরে আসে। এই দিন আল্লাহ এবং তার রাসূল সেই দিন আমল করতে বলেছেন, সেই দিন ভালো খাবারের আয়োজন করতে বলেছেন, পরিবারকে নিয়ে সেই দিন ভালো আয়োজন করতে বলেছেন, খুশির দিন হিসাবে পালন করতে বলেছেন। এরপর মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, জন্মবার্ষিকী ইত্যাদি। আর নবী শব্দের অর্থ তো আমরা নবী বা রাসূল জানি। একত্র অর্থ হয় ঈদে মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী বা জন্মদিন। মোহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কয় তারিখে জন্মগ্রহণ করেছেন, এই নিয়ে অনেক মতভেদ আছে। কোন কোন বর্ণনায় 15 তারিখে জন্মগ্রহণ করেছেন, কোনটাতে আছে 13 তারিখে করেছেন। আবার একটা হাদিসে, বানোয়াট হাদিসে বলা হয়েছে যে 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, ওই দিন ইন্তেকাল করেছেন। অর্থাৎ সকল ঐতিহাসিকগণ, মুহাদ্দিসগণ একমত প্রকাশ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে, কিন্তু তারিখটা নিয়ে ইখতিলাফ আছে। আর মৃত্যুর ব্যাপারে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে 12 তারিখে মৃত্যুবরণ করেছেন। যে হাদিসকে নিয়ে রাসূলের জন্মদিন, মৃত্যুদিন পালন করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা হচ্ছে, সেই দিনটা রাসূলের জন্মদিন না, এরপরও ধরলাম জন্মদিন। আচ্ছা, আমরা যদি সেই দিন জন্মদিন, রাসূলের যেই দিন জন্ম সেই দিনই মৃত্যু, এটা ধরলাম, সেই হাদিসটাই ধরে নিলাম। আপনার বাড়িতে যদি একটি সন্তানের জন্ম হয় যেই তারিখে, সেই তারিখে মৃত্যু হলে আপনি একই দিনে একজন মানুষ জন্মতে ঈদ পালন করছেন, সেই দিন মৃত্যুতে আপনি কি পালন করছেন? আপনি একজন মুসলিম, একজন রাসূলের অনুসারী, রাসূলের জন্মদিন ঈদ হিসাবে পালন করলেন, তাহলে সেদিন মৃত্যুবরণ করছেন, সেদিন কি করলেন? এমন ভাবে দেখেন বেদাতিরা আটকে যাচ্ছে। একই দিনে একজন মানুষের ঈদ হতে পারে না, মৃত্যুর দিন সেই দিন আর কিছু নাই, এটাও হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবী এবং তাবি এবং তাবিঈদের কাছ থেকে এমন কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্ম মৃত্যু বার্ষিকী পালন করেছেন বলে কোনো প্রমাণ নাই। এটা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন। এটা শুধুমাত্র সামাজিক একটা বেদাত চালু করা হয়েছে। এত বড় যদি ভালো আমল যদি হতো, অবশ্যই আমরা সেটা করতাম। সেটা রাসূল যদি নির্দেশনা দেওয়া হতো, রাসূলের জীবদ্দশায় করা হতো, সাহাবীরা পালন করেছেন, তাবেঈরা পালন করেছেন, তাবেঈরা পালন করেছেন, অবশ্যই আমরা সেটা অনুসরণ করব। করতে তো আমাদের আপত্তি নাই। কিন্তু এই শ্রেষ্ঠ 3টা যুগের মধ্যে কোন যুগের আমল ছিল না, কোন যুগে আমল ছিল না। রাসূলের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ, তাবেঈদের যুগ, এর কোন আমলের ভিত্তি বা হাদিস পাওয়া যায় না। বলবেন তারা তো হাদিসের কথা বলছে। হাদিসের নামে জালিয়াতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর অনেক হাদিস ইসলামের শত্রুরা
বেদাতীরা সেটা বানিয়ে রসুলের নামে চালিয়ে দিয়েছেন। কিছু হাদিস বা কিছু বেদাত চালু করা হয়েছে শাসকদের মাধ্যমে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য। তারা এমন কৌশল করেছে, কিছু দরবারি আলেম ছিল, তারা ওই শাসককে ওইভাবেই পরামর্শ দিত যে এই দিন উপলক্ষে যদি আপনি কিছু আয়োজন করেন, এই ধর্মপান ইমানদার মুসলিমরা একত্র হবে, সেই দিন আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে পারবেন। এইভাবে একটা বেদাত চালু করা হয়েছে। এই বেদাতটাও চালু হয়েছে দুটি শাসন আমলে। একটি হলো চতুর্থ হিজরি। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে 11 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 হিজরিতে রসুলের ইন্তেকাল। সাহাবীদের যুগ শেষ হয়েছে 110 হিজরি। সাহাবীদের যুগ শেষ হয়েছে 110 হিজরি। সর্বশেষ যে সাহাবী ইন্তেকাল করেছেন আবু তুফাইল আল আমিরি, অর্থাৎ সর্বশেষ ইন্তেকালকারী সাহাবীর নাম হলো আবু তুফাইল আল আমিরি। তিনি 110 হিজরিতে ইন্তেকাল করে সাহাবীদের যুগ শেষ হয়ে গেছে। আর প্রথম সাহাবী হিসাবে মর্যাদা লাভ করেছেন মহিলাদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি প্রথম সাহাবিয়া। আর দ্বিতীয় খাদিজার পরেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, পুরুষের মধ্যে থেকে প্রথম তিনি সাহাবীর মর্যাদা লাভ করেছেন। মুহতারাম হাজিরিন, 110 হিজরি পর্যন্ত কোন আমল নেই। চতুর্থ হিজরির 400 হিজরির শেষ দিকে, একেবারে শেষের দিকে মিশরের ফাতেমি শাসন আমল শুরু হয়। সেই যুগের শাসক বর্গ কিভাবে জনগণকে একত্র করা যায়, কিভাবে এদেরকে এক জায়গায় করে তার রাজনৈতিক বক্তব্য উদ্দেশ্য হাসিল করা যায়, এই কৌশল ফিকির তিনি আঁটলেন। তিনি 400 হিজরির শেষের দিকে, একেবারে শেষের দিকে, তিনি 6 জন ব্যক্তির জন্মবার্ষিকী পালনের উদ্যোগ নিলেন। সেই 4 জন কি, যেহেতু ফাতেমি শাসন ছিল শিয়া কর্তৃক নিয়ন্ত্রিত, শিয়াদের শাসন, আর শিয়ারা জানেন হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইনকে অধিক তারা শ্রদ্ধা করেন বা তাদেরকে স্মরণ করেন। তো সেই শাসক 6 জন ব্যক্তির জন্মবার্ষিকী পালনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার মধ্যে 6 জন বলছি, 5 জন ব্যক্তির তারা জন্মবার্ষিকী পালনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার মধ্যে হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে তারা বিশাল আয়োজন করে এবং সেখানে ভুরি ভোজেরও ব্যবস্থা থাকে, সেখানে কিছু উপঢৌকনের ব্যবস্থা রাখেন। এই লোভে কিছু মানুষ সেখানে সমবেত হতে থাকে। সেখানে প্রথম এর সূচনা শুরু হয়। এরপর 7ম হিজরি ইরাকের মাসুল শহরে বাদশাহ আল মুজাফফর তিনি দেখলেন যে তার সাম্রাজ্যেও কিছু বিশৃঙ্খলা এবং কিছু মুসলমানদেরকে, কিছু ইমানদারদেরকে কিভাবে একত্র করা যায়, এই লক্ষ্যে তিনি ওই 4 জন বাদ দিয়ে একজনের অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন শুরু করলেন 12ই রবিউল আউয়াল। মুহতারাম হাজিরিন, এই দুইটা শাসন ব্যবস্থার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী বলেন আর মৃত্যুবার্ষিকী বলেন 12ই রবিউল পালনের সূচনা শুরু হয়। এরপর আমাদের এই ভারতবর্ষে শুরু হয়ে গেল। আমরা জানি গত মাসে এই মাসেরই 12 তারিখে একটা সরকারি ছুটি পালন হলো। সেই ছুটিটা ছিল আখেরি সার সম্ভা, অর্থাৎ
সফর মাসের শেষ বুধবার রসুলের রোগ মুক্তি দিবস, রোগ থেকে তিনি কিছুটা আরোগ্য লাভ করেছিলেন। এই উপলক্ষে আমাদের এই ভারতবর্ষে, বিশেষ বাংলাদেশের কথা বলি, এই দিনকে উদযাপন করা হয়। এই দিনে সরকারি ছুটি পালন করা হয়। আমার ভাইরা, রসুলের রোগ মুক্তি দিবস বা রোগ থেকে কিছু আরোগ্য লাভ করেছেন বলে আমার আপনার কর্মবিরতিতে বসে থাকতে হবে বাড়িতে? কর্ম ছেড়ে দিয়ে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করতে হবে? মোহতারাম হাজিরিন, এই ছুটি ওই সময় ভারতবর্ষে থেকে শুরু হয়ে গেল ছুটি। রসুলের মুক্তি দিবস, রোগ মুক্তি দিবস, রসুলের জন্মদিন, মৃত্যু দিবসের ছুটি, আব্দুল কাদের জিলানির মৃত্যু দিবস, জন্ম দিবস, এইভাবে আমার আপনার সমাজে বেদাতীদের মাধ্যমে রাষ্ট্রের কাছে বিভিন্ন ছুটি সহ বিভিন্ন বেদাতি আয়োজনের দাবি আদায় করে নেওয়া হয়েছে। মানুষ এজা কুদিয়াছে সালাত ফান্তাশিরু ফিল আরদে, মানুষ সালাত শেষ করবে, তার রুজির সন্ধানে চলে যাবে কর্মের দিকে। যে যেখানে যে তার কর্ম পাবে সেখানে কর্ম করে উপার্জন, হালাল উপার্জন করবে। আমার আপনার ধর্মের কারণে, আমার আপনার কোন দিবসের কারণে কর্ম বন্ধ করে ছুটি পালন করে বসে থাকা ইসলাম সমর্থন করে না। তাই তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে এসে দেখলেন, ফজরের সালাতে তিনি দেখলেন মসজিদের এক কোনায় কিছু ব্যক্তি তাসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত, জিকির করছে, আল্লাহ তাসবিহ তাহলিল করছে। যোহরের সময় এসে দেখলেন ওই লোকগুলো এইভাবেই মসজিদে অবস্থান করছেন। আসরে দেখলেন, তিনি মাগরিবেও দেখলেন, এশাতেও দেখছেন লোকগুলো বসে আছে। তাদের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, তোমরা কারা? তো বললেন, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর তাসবিহ তাহলিলে আমরা মশগুল থাকি, সার্বক্ষণিক আমরা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা কি কোরআনের ওই আয়াতটা জানো না? ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ করো, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো উপার্জনের জন্য, এবং সেখানেই তোমরা আল্লাহকে তালাশ করো, আল্লাহর অনুগ্রহ তোমরা কামনা করো। তোমার কর্মের মাধ্যমে তোমরা আল্লাহকে পাও, আল্লাহকে তালাশ করো। তোমরা এই যে জিকির করছো, বসে আছো, এর জন্য তোমাদের খাওয়া ব্যবস্থা কি? তো আমাদের এগুলো দেখে লোকজন হাদিয়া দিয়ে যে আমরা সেগুলো খেয়ে খেয়ে এগুলো করি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, এই অধমগুলোর চেয়ে, এই অধমগুলোর জন্য যারা রান্না করে তারা অধিক আল্লাহর কাছে প্রিয়। অর্থাৎ তারা যে কর্ম করছে, এই জিকির করছে, এটার থেকে তিনি বুঝাচ্ছেন যে তোমার এই জিকিরের চেয়ে ওই কষ্ট করে রান্না করেন যিনি, তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। অতএব আগামী কাল ফজরের পর তোমাদেরকে যদি মসজিদ অবস্থান করতে দেখি, কর্ম বাদ দিয়ে এই তাসবিহ তাহলিল নিয়ে বসে থাকতে দেখি, তোমাদেরকে মসজিদ থেকে বেত মাইরে তোমাদের বের করে দেওয়া হবে। একজন ইমানদারের পরিচয় যথাসময়ে সালাত আদায় করবে, যথাসময়ে সিয়াম পালন করবে, কিয়াম করবে, যাকাত দিবে, কর্ম করতে হবে। কর্ম বাদ দিয়ে, ছুটি দিয়ে সব হাত পা গুটি আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে, খানকায়, গির্জায় বসে থাকার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, ইসলাম এইভাবে শাসক বর্গের মাধ্যমে অনেক বেদাত, অনেক শিরক ঢুকে পড়েছে। আর কিছু ওই রকম বেদাতীদের মাধ্যমে সমাজে যে বেদাত চালু হয়েছে, সেই বেদাত গুলো চিহ্নিত করে আমাদেরকে সঠিকটা আমল করতে হবে। যে আমলের কারণে আমার পরকাল ধ্বংস হয়ে যাবে, যে বেদাতের কারণে আমার জীবন নষ্ট হয়ে যাবে, জাহান্নামের দিকে ধাবিত হবে, সে আমলগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আমাদের যে বেদাতীরা, তাদের বেদাতি চিন্তা ফিকির কয়েকটা অনেক বিষয় আছে, সময় কভার করা সম্ভব হবে না। তাদের রসুলের ব্যাপারে অধিক বাড়াবাড়ি, রসুলকে নিয়ে তারা অধিক বাড়াবাড়ি করেন, যে রসুলকে নূরের মনে করেন। আল্লাহ যেখানে আমরা সকল মুসলমান আল্লাহর কিতাব কোরআনকে বিশ্বাস করি, এমন কোন মুসলমান নাই কোরআনকে বিশ্বাস করে না, যিনি
মুসলিম হিসাবে স্বীকৃতি দিয়েছেন, সেই বিশ্বাস, সেই কোরআনের মধ্যে আমার আপনার রব যিনি স্রষ্টা তিনি বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল বলে দিন আমি তোমাদের মতোই একজন মানুষ, শুধু পার্থক্য হলো আমার কাছে ওহী নাজিল হয়েছে, তোমাদের কাছে হয় নাই। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার কাছে শুধু ওহী নাজিল হয়, পার্থক্য হলো এটাই রাসূল হিসাবে। ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমার এবং আমাদের রব একই। মতন হাজিরিন, অন্য আয়াতে আবার আল্লাহ বলছেন হে রাসূল ঘোষণা করুন আমি তোমাদের মতো একজন মানুষ। এরপরও আমার আপনার কোরআনের বিশ্বাস আছে কিন্তু এই আয়াতে বিশ্বাস করি না। আল্লাহ বলছেন রাসূল তোমাদের মতো একজন মানুষ, আর আমি বলছি না রাসূল আমার মতো এই মাটির মানুষ না, রাসূল হতো অন্য জগতের একটা মানুষ, নূরের তৈরি। এই নূর বিশ্বাস করে তারা বলছে যে আল্লাহ রাসূলের নূরের কারণে এই পৃথিবী সৃষ্টি, নূরের কারণে জান্নাত জাহান্নাম সৃষ্টি, রাসূলের নূরের কারণে আল্লাহর আরশ সৃষ্টি। আরো বলছেন এই দুনিয়ার সৃষ্টি তোমার নূরের উসিলায়, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের নূরের উসিলায় আল্লাহ সৃষ্টি করেছেন, যিনি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতা রাখেন, সেই রবকে রাসূলের নূরের উসিলা নিয়ে এই দুনিয়াটাকে সৃষ্টি করা হচ্ছে। অথচ রাসূল যে নূরের না তাও আল্লাহ বলে দিচ্ছেন যে তিনি একজন তোমাদের মতোই মাটির মানুষ। সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজার করতেন, তিনি হাটে যেতেন, তিনি জনগণের মজলিসে বসতেন, তিনি সব মানুষের মতো যে কাজ মানুষরা করে সেগুলো করতেন। রাসূলের এই কর্মগুলো দেখে সেই যুগের কাফেররা বলতো অকালা মালি হাজার রাসূল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কোরআনে আল্লাহ বলেন কাফেররা যারা রাসূলকে স্বীকার করছিলেন তারা বলছে এটা কেমন রাসূল, এটা কেমন নবী, বাজারে যায়, গ্রামে যায়, সব জায়গায় চলাফেরা করে, আমাদের মতো খায়, আমাদের মতোই চলাফেরা করে, সবকিছু করে। তারা দেখেন ওই যুগের কাফেররা রাসূলের কর্ম সবকিছুকে জানতেন, দেখেছেন। কোরআনের আয়াত এই কর্ম করার কারণে, বাজারে যাওয়ার কারণে, রাসূল আমার আপনার মতো চলাফেরার কারণে তার আশ্চর্য হতো রাসূল একটা বিশেষ কিছু হবেন, আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা ব্যক্তি বা বিশেষ একটা সৃষ্টি হয়ে তিনি আমাদের দিনের দিন আহ্বান করার জন্য আসবেন, তারা এটা দাবি করছিল। তো ওই মানুষগুলো রাসূলের কর্ম সম্পর্কে স্বীকৃতি দিচ্ছেন যে রাসূল আমার তোমার মতো খায়, আমার তোমার মতো বাজারে যায়, তার স্ত্রী প্রয়োজন আছে, তার বাজারের প্রয়োজন আছে। কিন্তু এই যুগের বেদাতীদের মধ্যে এই বিশ্বাসটুকু ঢোকে না, তারা মনে করে যে রাসূল নূরের তৈরি। এটা বলতে পারলেই মনে করছে রাসূলকে আমরা তার শানে তুলে দিলাম। অথচ রাসূল বলেছেন তোমরা পূর্বের জাতির ন্যায় আমার মিথ্যা প্রশংসা করবে না, আমাকে মিথ্যা বলে তোমরা নাড়াচাড়া করবে না। রাসূল সৃষ্টি না হলে এই পৃথিবী সৃষ্টি হতো না। রাসূল যখন কোন মজলিস চলে রাসূল সেখানে উপস্থিত হন, তাদের বিশ্বাস। তারা বলছেন কেউ যদি রাসূলকে বিশ্বাস না করে, নূরকে বিশ্বাস না করে, তাহলে সে কাফের হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, বেদাত দিয়ে আপনার সঠিক আকীদাকে কিভাবে ধ্বংস করা যায়, আঘাত করা যায়, তারা সেটা করছে। আপত্তি কেন এত? সঠিক কথা, কোরআন সুন্নাহর কথা, আমার একজন ভাই সঠিক কথা শুনে দিনের দিকে আসবেন, সঠিক আমল করবে, এটাই তো একজন দাঈ ইলাল্লাহ তার কাজ হবে। কিন্তু দাঈ ইলাল বেদাতের দিকে যদি হয়, দাঈ ইলা শিরকের দিকে হয়, দাঈ ইলাল জাহান্নামের দিকে হয়, আল্লাহ রাসূল এই জন্য বলেছেন দল্লুহু ফাদাল্লু, সে নিজেও পথভ্রষ্ট, অপরকেও পথভ্রষ্ট করবে। মুহতারাম হাজিরিন, তাই আমরা যেই বিশ্বাসই করি, যেই কথাই বলি, যেই ফিকিরি করি, সেটার পিছনে যেন সুন্নাহ এবং কোরআন থেকে প্রমাণ থাকে, সেটার আলোকে আমাকে আপনাকে সব কাজ করতে হবে। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রসুলের সুন্নাতকে কিভাবে ধরতে বলেছেন? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন রাশিদিন। আল্লাহ রাসূল বলেন তোমাদের কাছে আমার সুন্নাত গেলে তোমরা সেগুলো ধারণ করবে, অর্থাৎ আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে এবং আমার হেদায়েত প্রাপ্ত সঠিক পথ প্রাপ্ত সাহাবীদের সুন্নাতকে আঁকড়ে ধরবে। তামাসসাকু বিহা ওয়া গাযু ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজি। রাসূল বলেন কেমন করে ধরবে? যেমন একজন মানুষ তার মাড়ির দাঁত দিয়ে শক্তভাবে কোনো জিনিস ধরে যাতে করে সেখান থেকে ছিটকে না যায়, ছাড়া না পায়, এমন শক্ত করে ধরে, ঠিক সেইভাবে তোমরা আমার এবং আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতগুলো তোমরা আঁকড়ে ধরবে, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গোমরাহির দিকে যাবে না। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি, আর তোমরা সাবধান থাকো, তোমরা বেঁচে থাকো, তোমরা দূরে থাকো দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা থেকে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, জেনে রাখো এই দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কারটাই হলো বেদাত। অকুল্লু বিদআতিন দলালা, আর প্রত্যেক বেদাতটাই হলো পথভ্রষ্টতা। বেদাত অনুসরণ করলেই সেই পথভ্রষ্ট হবে, গর্তের মধ্যে নিক্ষিপ্ত হবে। অকুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি বেদাতই হলো জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আমার আমল যদি বেদাত হয়, আমার বিশ্বাস কর্ম যদি বেদাতি হয়, তাহলে আমার আপনার পরিণতি পথভ্রষ্টতা, আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেই রূপ বাড়াবাড়ি করেছে ইহুদি নাসারারা, তোমরা ওই পথ অনুসরণ করো না। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতে বললেন, আমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ বলেন আমার রাসূল যা তোমাদের কাছে নিয়ে এসেছেন, যেটা গ্রহণ করতে বলেছেন তোমরা সেটা গ্রহণ করো। আমা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যা থেকে বিরত থাকতে বলেছেন তোমরা সেগুলো থেকে বিরত থাকো। রাসূল সুদ থেকে নিষেধ করেছেন, সুদ থেকে বিরত থাকেন। রাসূল মিথ্যা বলতে নিষেধ করেছেন, মিথ্যা থেকে দূরে থাকেন। রাসূল বেদাত করতে নিষেধ করেছেন, আপনি বেদাত থেকে দূরে থাকেন। রাসূল কবর পূজা করতে নিষেধ করেছেন, মাজারে যেতে নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো নিষেধ করেছেন, সেগুলো থেকে বিরত থাকেন। তাহলে হবে রাসূলের অনুসারী, প্রকৃত ইত্তেবাকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রুদ্দু, এই দিনের মধ্যে এমন কিছু কেউ আবিষ্কার করলো, সংযোজন করলো, ফাহুয়া রুদ্দু, তা প্রত্যাখ্যাত, তা বর্জনীয়, তা অগ্রহণযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে আমি তোমাদের কাছে একটি পরিপূর্ণ জীবন বিধান ইসলাম রেখে যাচ্ছি, তোমরা এই পরিপূর্ণ জীবন বিধানটাকে তোমরা গ্রহণ করবে। এর ছোট করা বড় করা কোন সুযোগ তোমাদের নাই। যা দিয়েছি আল্লাহ আমার উপর যেটা নাজিল করেছেন, যে জীবন বিধান আমি তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খ পৌঁছে দিয়েছি, সেই জীবন বিধানকে সেইভাবে অনুসরণ করো। আর করতে গেলে রাসূল বলেন তারাকতু ফিকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল। আল্লাহ রাসূল বললেন দুইটা জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ আল কোরআন, বা সুন্নতি রাসূল, আর আমার সুন্নাত। এই দুটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা মেনে চলবে, অনুসরণ করে চলবে, লান তাযিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গুমরাহির দিকে যাবে না। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর কাছে চাই আমাদের নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী যেই বিধান নিয়ে এসে আমাদেরকে উপহার দিলেন, সেই বিধানটাকে যেন আমরা ইত্তেবা হাওয়াহু, প্রবৃত্তির অনুসরণ করে আমরা যেন গুমরাহির দিকে না যাই। বেদাতি কথা শুনেই কেতাবে আছে, অমুকে আছে, অমুক বুজুর্গ বলেছে, শুনেই যেন আমরা সেই দিকে ধাবিত না হয়। এখন কোরআন আছে, হাদিস আছে, আপনি বের করেন রাসূল জন্মদিন পালন করেছেন কিনা, সাহাবীরা করেছেন কিনা, তাবেঈরা করেছেন কিনা, যদি করে থাকে করব, না থাকলে করব না। এই বিষয়গুলো আমাদেরকে
যাচাই বাছাই করে আমাদেরকে আমল করতে হবে। আমরা যখন দোকানে যাই, আপনাকে কিছু টাকা ফেরত দিল, আপনি উল্টা পাল্টা দেখছেন যে এটা ছিঁড়া ফাটা আছে কিনা, এটা নকল কিনা, এই টাকাটা চলবে কিনা, এরপর আপনি টাকা গ্রহণ করছেন। যদি টাকাটা যদি আপনার এত যাচাই বাছাই করে নিতে পারেন, তাহলে আপনার যেটাতে সফলতা, পরকালে মুক্তি, যেটা আপনার জন্য পরকালে নাজাতের মাধ্যম হবে, সেই দিন, সেই জীবন বিধানটাকে আমরা কেন যাচাই বাছাই করে গ্রহণ করছি না? আমাদেরকে সেই দিকেই আসতে হবে। গতানুগতিক কথা, প্রচলিত আমল, প্রচলিত কোন হাদিসের শুধু নাম বলেই পার পেয়ে যাবে এমন হাদিসকে অনুসরণ করা যাবে না। হাদিসের নামে জালিয়াতি হয়েছে, সেটা আপনাকে আমাকে গোমরাহের দিকে নিয়ে যাবে, সেটা যাচাই করতে না পারলে। মোহতারাম হাজিরিন, আমরা যদি আল্লাহ এবং রসুলকে প্রকৃত ভালোবাসতে চাই, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে রাসূল বলে দিন তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের পাপ রাশি ক্ষমা করে দিবেন। অপর আয়াতে আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। অনুসরণ কেমন? একজন মানুষের পিছনে আপনি অনুসরণ করছেন, তিনি চলতে চলতে যদি বাম দিকে ডান দিকে ঘাড় ঘুরান, আপনাকে ঘুরাতে হবে, তাহলে তার অনুসরণ হলো। তিনি যেখানে পা ফেলছেন ঠিক সেই জায়গায় পা ফেলছেন, কখনো তিনি ধাপটা ছোট করে ফেলছেন, আপনিও ধাপ ছোট করছেন, তিনি যখন বড় করছেন ধাপ, আপনিও বড় করে তার অনুসরণ করছেন, সেটাই হবে অনুসরণ। কারণ আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার রাসূল যা করেছেন তার থেকে তোমরা উপরে উঠো না। আমার রাসূল যেইভাবে কণ্ঠের আওয়াজ করেছেন তার চেয়ে তোমার কণ্ঠস্বর বাড়িয়ে দিও না। আমার রাসূল যে আমল করেছে তার চেয়ে তুমি বেশি করতে যেও না। মোহতারাম হাজির, যদি আমার আমল, আমার যদি অনুসরণ যদি রাসূলকে নিয়ে বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, তাহলে আমার আমল সব বরবাদ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, আমার সফলতার দ্বার বন্ধ হয়ে যাবে। তাই আমরা রাসূলকে অনুসরণ, প্রকৃত রাসূলের অনুসারী যেইভাবে হওয়া যায় সেটা হতে হবে। রাসূলের নামে বেদাত, শিরক যেগুলো চালু হয়েছে সেগুলো জীবন থেকে, সমাজ থেকে, বিশ্বাস থেকে, রাষ্ট্র থেকে দূর করে দিতে হবে। আর আমরা সকলে প্রত্যাশা করি আমার রবকে পাওয়ার, পরকালে সফলতার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি চায় তার রবের সাক্ষাৎ, দিদার চায়, ফালিয়ামাল আমালান সালিহ, সে যেন আমলে সালেহ করে, যে আমলে শিরক থাকবে না, যে আমলে বেদাত থাকবে না, যে আমলে রিয়া থাকবে না, যে আমলে কোনো গোমরাহি থাকবে না, সেই বেদাত মুক্ত আমলে সালেহ করতে হবে আমাকে আপনাকে। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং রবের সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আসি আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত রাসূলের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। বেদাত মুক্ত জীবন, শিরক মুক্ত জীবন যাপনের মধ্যে দিয়ে আমরা যেন মহান আল্লাহ তাআলার আমলে সালেহ করে যেন আল্লাহর কাছে সম্মানিত হতে পারি, জান্নাতের মেহমান হতে পারি। রবের কাছে সেই দোয়া প্রার্থনা রেখে খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة المشركين. اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم، واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أولى وأعز وأجل وأتم وأهم وأكبر.